5 আগস্ট স্বৈরাচার প্রতিরোধ যদি বলা যায় অভ্যুত্থান যে হয়েছিল সেই অভ্যুত্থান দিবস পালন করতে মানিক মিয়া এভিনিউতে যখন রাষ্ট্রীয়ভাবে অভ্যুত্থানের উদযাপন করছে তখন নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা বাংলা মোটর মোড়ে অবস্থান নিয়েছেন এবং এখান থেকেই তারা মিছিল নিয়ে তারা মূলত মানিক মিয়া এভিনিউতে যাবে এবং এই মুহূর্তে বাংলা মোটর এলাকায় তারা কিন্তু আসলে নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা আসতে শুরু করেছে এবং এখান থেকেই মিছিল নিয়ে তারা মূলত তারা মানিক মিয়া এভিনিউতে যাবেন এবং স্লোগান দিচ্ছেন তারা বলছেন এখান থেকেই তারা কিন্তু মিছিল নিয়ে আসলে মানিক মিয়া এভিনিউতে তারা যাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং স্লোগানে তারা মূলত আজকের নাগরিক পার্টির পক্ষ থেকে তারা যে অবস্থান সে অবস্থান নিচ্ছেন। নাগরিক পার্টির যারা রয়েছেন তারা মূলত বাংলা মোটর এলাকায় নাগরিক পার্টির যে অস্থায়ী কার্যালয় সেই কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে এবং অবস্থানে সেখান থেকেই তারা মূলত জমায়েতে একসঙ্গে হয়ে তারা মানিক মিয়া এভিনিউতে যাবেন এমনটি কিন্তু তারা বলছে। রাষ্ট্রীয়ভাবে অভ্যুত্থান দিবস যেটি পালন করা হচ্ছে মানিক মিয়া এভিনিউতে এবং সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ সেটি কিন্তু পাঠ করবেন এবং জুলাই সনদ যে ঘোষণা সেটি কিন্তু করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন এবং ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু সেখানে বিভিন্ন নানা আয়োজন কিন্তু শুরু হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সেখানে কিন্তু বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখানে যে জুলাই সনদটি ঘোষণা হবে সেখানেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তারা সেই জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করবার কথা রয়েছে এবং সেই সমাবেশে যোগদানের জন্য নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা বাংলা মোটর মোড়ে তাদের যে অস্থায়ী কার্যালয় সেই অস্থায়ী কার্যালয়ের সামনে এসেছেন অবস্থান করতে এবং সেখান থেকে তারা মূলত মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউর দিকে যাবেন এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে এবং এখন নাগরিক পার্টির নেতাকর্মী যারা তারা কিন্তু স্লোগান দিয়ে মূলত তারা এখানে জমাত এবং এরপরই সেখান থেকে তারা নাগরিক পার্টির যে পক্ষ থেকে মিছিলে তারা কিন্তু মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে যাবে। দর্শক বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত করেছে আপনাদের।
ভাইরা আছেন, আপনাদের মনে করা দিতে চাই, বাংলাদেশে গত 2024 সালে যেদিন স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল, ওই দিন সর্বপ্রথম উত্তরা থেকে আর্মির ব্যারিকেড কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সেই দিন এই উত্তরার বুকে কেউ গুলি চালায় তাদেরকে আটকায় রাখতে পারে না। সেই উত্তরার বিপ্লবী ছাত্র জনতারা সব ব্যারিকেড একের পর এক ভেঙে জমজম টাওয়ার থেকে বাংলাদেশের প্রথম ব্যারিকেড ভাঙা হয়। তারপরে একের পর এক বিএনএস, এয়ারপোর্ট, খিলগাঁও সব ভেঙে উত্তরার লক্ষাধিকের বেশি বিশাল জনসমুদ্র নিয়ে আমরা কিন্তু ঢাকার শাহবাগ গণভবনের দিকে আগায় যায়। সেই স্বৈরাচারী হাসিনার পতনের আজকের 1 বছরের মাথায় আমরা এসে আজকে আবার এই জায়গায় দাঁড়াইছি। আমরা স্বৈরাচার হাসিনাকে পালায় দিচ্ছি ক্ষমতার মস্তক থেকে। আমরা আমাদের যে স্বাধীনতা উপভোগ করতে চেয়েছি, বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতা চেয়েছে। একের পর এক মিছিল কিন্তু নাগরিক পার্টি যারা রয়েছেন তারা সেই মিছিল নিয়ে আসছেন এবং আরো একটি মিছিল কিন্তু বাংলা মোটরের দিকে কিন্তু আবারও একটি মিছিল এসেছে যদি বলা যায়। ঠিক বাংলা মোটর এলাকায় আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক, এই ছিল বাংলা মোটর এলাকা থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।